অগাস্ট। আজকে আমরা বেরোচ্ছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কালকে মানে 16ই অগাস্ট আমার মেয়ের জন্মদিন, তো সেই জন্য ওই স্পেশাল দিনটা কার্শিয়াংয়ের মতন একটা সুন্দর জায়গায় কাটাবো বলে আমাদের এই প্ল্যান। সাথে থাকুন। চললাম আবার আমরা নতুন এক জায়গা আর নতুন গন্তব্যের উদ্দেশ্যে। লাগেজ প্যাক কমপ্লিট, সোজা চলে যাব শিয়ালদা স্টেশন। হাওড়া থেকে প্রথমে ট্রেন ধরলাম আমরা বালিহল্টের ট্রেন ধরে চলে এসেছিলাম সোজা শিয়ালদা। তারপরে শিয়ালদার থেকে ধরে নিয়েছিলাম আমাদের দার্জিলিং মেল। রাত্রি 10টা 15 দার্জিলিং মেল স্টার্ট করলো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। দার্জিলিং মেলের সময় সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, কেননা নিউ জলপাইগুড়ি আর শিয়ালদার সবচেয়ে ভালো ট্রেন যদি কিছু হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা দার্জিলিং মেল। একদম টাইমে পাকা, টাইমে ছাড়লো, টাইমে পৌঁছেও ছিল সেদিন। সময় যখন ঘড়িতে ঠিক 7টা 50 দার্জিলিং মেল এসে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে টুকটাক কিছু খাবার খেয়ে নেব, আর আমাদের হোমস্টে বুক করা রয়েছে কার্শিয়াংয়ে। সেখানকারই ড্রাইভার আমাদের পিক আপ করতে আসবে এবং এই নিউ জলপাইগুড়ি স্টেশনেই দাঁড়াবে। নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে অজস্র খাবার দোকান, সবকটাই মোটামুটি রানিং, তাই ফ্রেশ খাবার দাবারই পাওয়া যায়। আমরা খেয়ে নিয়েছিলাম সেদিনকে আলুর পরোটা। আমরা পৌঁছে গেছি এখন নিউ জলপাইগুড়িতে। এবার এখান থেকে আমাদের দুজন বন্ধু আছে শিলিগুড়ির হোটেলে, ওদের দুজনকে পিক আপ করবো, তারপরে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হব। প্রচন্ড রোদ, মারাত্মক রোদ। কার্শিয়াংয়ের ওয়েদার বলছে মেঘ, বৃষ্টি, রোদ সব মিলিয়ে হবে। দেখা যাক। রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এই সেই চেনা পথ। নিউ জলপাইগুড়ি থেকে আমরা বহুবার দার্জিলিং গেছি আর এই রাস্তা দিয়েই গেছি। শুরুতে এরকম একটু জঙ্গল, তারপরেই শুরু হয়ে যায় চা বাগানের পথ। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, মাত্র 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আর শিলিগুড়ি থেকে কার্শিয়াং যদি আপনারা শেয়ার জিপে আসতে চান তাহলে সেটাও করতে পারেন, পার হেড 150 টাকা। আর আমাদের হোমস্টেতে পৌঁছানোর জন্য কার্শিয়াং বাজারে নেবে মাত্র 40 টাকা দিয়েই পৌঁছে যেতে পারবেন আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে। মনটা চা করছিল, তাই দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে একটা ছোট্ট দোকানে চা খাওয়ার জন্য। এখানকার চায়ের স্বাদ আহা, সে তো ভোলার নয়। কত আঁক, কত বাঁক পেরিয়ে, কত চড়াই, কত উতরাই পেরিয়ে চলতে লাগলাম আবার আমরা আমাদের কার্শিয়াংয়ের হোমস্টের উদ্দেশ্যে। সাথে দেখবেন কেমন মেঘেরা খেলা দেখায়, চলুন দেখি। ওই দেখুন, এক প্রস্থ মেঘ আমাদের ছুঁয়ে দেওয়ার জন্য আমাদের দিকেই এগিয়ে আসছে। আবার আরেক প্রস্থ মেঘ স্তরে স্তরে সেজে উঠেছে যাতে আমরা দেখে আমাদের চোখ সার্থক করতে পারি। আরেক দিকে রয়েছে চা বাগান আর পাইন গাছ।
এত মনোমুগ্ধকর সব দৃশ্য দেখতে দেখতে ঠিক হনুমান টপের পাশ দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের হোমস্টের কাছাকাছি। শুনেছিলাম কার্শিয়াংয়ে নাকি এখন খুব বৃষ্টি হচ্ছে। বেশ চিন্তায় ছিলাম যে বৃষ্টি হলে তো আমরা ঘুরতে পারবো না, কিন্তু বর্ষাকালে এরকম সুন্দর ক্লিয়ার ওয়েদার পাবো সেটা আমরা সত্যিই ভাবিনি। পৌঁছে গেলাম আমরা আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের বিগত 3 দিনের ঠিকানা। আমরা আপার ডাউহিলে হিল 66 এই হোমস্টেতেই ছিলাম। হোমস্টের মালিকের ব্যবহার, শুধু মালিক কেন, প্রত্যেকটা স্টাফের ব্যবহার, ড্রাইভারের ব্যবহার এক কথায় অনবদ্য। আপনারা চাইলে অবশ্যই এই হিল 66 হোমস্টেতে আসতেই পারেন। কার্শিয়াং মার্কেট অবধি আপনারা যদি শেয়ার গাড়িতে পৌঁছান তাহলে সেখান থেকে আপার ডাউহিলে হিল 66 বললেই ওরা 40 টাকা পার হেডে ছেড়ে যাবে। আর যদি গাড়ি রিজার্ভ করে আসতে যান তাহলে 200 টাকা নেবে। আর নিউ জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি করেও চলে আসতে পারেন আপনারা এই হোমস্টেতে। তাতে খরচা পড়বে একটা রিজার্ভ গাড়ি 2000 টাকার মতন, 5 সিটারের। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ। পরে আরও দেখাবো। এখন চলুন আমাদের আজকের যে মানে 16 অগাস্ট রাত্রের যে রুম সেটা দেখিয়ে দিই। হোমস্টেটি পুরো বুকিং থাকার কারণের জন্য ফিরোজ ভাই মানে যে হোমস্টের মালিক তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে 16 আগস্ট একটু অ্যাডজাস্ট করতে হবে, গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে। তো ঠিক আছে, আমরা 16 আগস্টের জন্য গ্রাউন্ড ফ্লোরের এই রুমটাতেই ছিলাম। রুমটা ভালো, কিন্তু যেহেতু গ্রাউন্ড ফ্লোর সেহেতু ভিউ কিন্তু পাওয়া যাবে না। আর খুবই সাধারণ সাদা মাটা একটা রুম। গ্রাউন্ড ফ্লোরে পাশাপাশি আরও 2খানা রুম আছে, তবে আমার বন্ধুরা ছিল ফার্স্ট ফ্লোরে। চলুন আমরা এবার দেখিয়ে দিই আমাদের বন্ধুদের রুমটা। চলে এলাম এবার আমরা ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে ব্যালকনি দিয়ে হালকা ভিউজ পাবেন, কিন্তু মেন ভিউগুলো পাওয়া যায় সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের রুমগুলো থেকে। যাই হোক, ফিরোজ ভাই আমাদের প্রথমেই বলে দিয়েছিল যে 16 আগস্ট উনি কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর পুরো বুকিং হওয়ার কারণে। তাই জন্য আমরাও হালকা একটু অ্যাডজাস্ট করলাম শুধুমাত্র আজকের দিনটার জন্য। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম, আর এই ফার্স্ট ফ্লোরের রুম থেকে এরকম টাইপের ভিউ। এই রুমটাও খুবই সাদা মাটা, গিজার ছাড়া আর অন্যান্য খুব একটা যে ফেসিলিটি আপনারা পাবেন তা কিন্তু নয়। হোমস্টে কিন্তু এটা, হোটেল কিন্তু নয়, সেটা মাথায় রাখতে হবে। আপনাদেরকে ফার্স্ট ফ্লোর দেখানোর পর এবার আবার আমি চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেই হচ্ছে এদের মেন রিসেপশন। সেকেন্ড ফ্লোরে রয়েছে 2খানা রুম, যার মধ্যে থেকে একটা ভীষণই সুন্দর ভিউ রুম আর একটা মোটামুটি মানে নন ভিউ রুমই বলা যেতে পারে, কেননা এটা ব্যাক সাইডে রাস্তার দিকে জানলাগুলো। তবে 2টো রুমেরই অ্যাটাচ টয়লেট আছে। সামনেই এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসে আপনারা খেতে পারেন। ফোন নাম্বারটা দেখে নিয়েছেন তো? আপনারা চাইলে নির্দ্বিধায় এই হোমস্টেতে কিন্তু আসতে পারেন। এরপর যখন আমরা রুম শিফট করব, আমরা থার্ড ফ্লোরেও যাব, আমরা সেকেন্ড ফ্লোরেও থাকবো, এক একদিন এক একটা রুমে থাকবো, তখন সেই রুমগুলোর ভিডিও আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এটা হলো এই হোমস্টের পিছন দিকটা। পিছন দিক থেকে এরকম, আর এই সিঁড়িটা চলে যাচ্ছে ওপরে থার্ড ফ্লোরের দিকে। আমরা থার্ড ফ্লোরেও থাকবো, যখন থাকবো তখন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব।
এখন চলুন দেখি এরা দুপুরবেলা কি লাঞ্চ দেয় আমাদের সবার জন্য। চলে এসেছে আমাদের লাঞ্চ। সেদিন দুপুরের লাঞ্চ ছিল বাঁধাকপির তরকারি, ডাল, কুড়কুড়ে উচ্ছে ভাজা আর ডিমের ঝোল, আর ঝুরঝুরে ভাত তো রয়েছে। রান্না খুব একটা খারাপ নয়, হালকা পাতলার উপর রান্না। বেশ ভালো লেগেছে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আরেক প্রস্থ আপনাদের ঘুরিয়ে নিয়ে চলুন এখান থেকে ভিউটা আর রিসেপশন এরিয়াটা। খাবার পর আমি এদের সাথে কথা বলেছিলাম যে যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন, আমি একটু পায়েস বানাতে চাই। তো এরা আমাকে সব রকম ভাবেই সাহায্য করেছে যাতে আমি সেই জিনিসটা করতে পারি। তো আমি চলে গেছিলাম এদের কিচেনে আমার মেয়ের জন্য পায়েস করার জন্য। কিন্তু যেহেতু কিচেনটা এদের একদম প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ে এবং ওনারা ওখানেই থাকেন, তো সেই জন্য সেই জায়গার ভিডিও আমি করিনি। তবে কিচেনে গিয়ে রান্না করার সময় বুঝেছিলাম এরা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। মেয়ের 5 বছরের জন্মদিন উপলক্ষে এবার আমাদের এই ট্যুর। যেহেতু 5 বছর, কিছু স্পেশাল করতে হবে, সেই জন্যই চলে এলাম। পাহাড়ের থেকে ভালো ঠিকানা আর তো কিছু হয় না, ঘোরাও হয়ে যাবে আর ওর সুন্দর করে ছিমছাম একটা বার্থডে সেলিব্রেশনও হয়ে যাবে। হোটেলকে বলেছিলাম যে আপনারা ছোট্টর মধ্যে একটা বার্থডে ডেকোরেশন করে দেবেন আর একটা ছোট্ট কেক নিয়ে আসবেন। ওরাও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিল আর একটা খুব সুন্দর কেকের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, তবে চার্জ লেগেছিল এক্সট্রা। কিছু অপরিচিত মানুষ পরিচিত হয়ে গেছিল এই অল্প সময়ের মধ্যে এই ছোট্ট একটা সেলিব্রেশনের জন্য। गोल्डन टाइम लेते Happy birthday to you. 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 Happy birthday.
অপূর্ব একটা সন্ধে কাটিয়েছিলাম 16ই আগস্ট রাত্রিবেলা। আমার মেয়ের 5 বছরের জন্মদিন। একটা একটা করে বছর যাচ্ছে, মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। ছোটবেলা কতটা মনে থাকবে ওর জানি না, তবে এই ব্লগগুলো দেখলে নিশ্চয়ই ওর ভালো লাগবে। আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে মানুষের মতন মানুষ হয় আর সুস্থ থাকতে পারে, আনন্দে থাকতে পারে। আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।